নমস্কার বন্ধুরা, এখন কথা বলবো সিংহ রাশির ব্যাপারে 8ই মার্চ থেকে 14ই মার্চের মধ্যে। লিও ওয়েগলি হরোস্কোপ। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। সপ্তাহের শুরুতেই শুক্র ও শনির যুগল অবস্থান, ভেনাস স্যাটার্ন কনজাংশন সম্পর্ক, দায়িত্ব এবং বাস্তবতার দিকে মনোযোগ বাড়াবে। একই সময় চন্দ্র স্বাতী নক্ষত্র থেকে শুরু করে ধীরে ধীরে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা ও উত্তরাষাঢ়া নক্ষত্রে গমন করবে। এই চন্দ্রগতি আপনার মানসিক অবস্থা, সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে। সিংহ রাশির জাতকদের জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কিছু বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার সপ্তাহ হতে পারে। জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে কর্মক্ষেত্র, অর্থনীতি ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আবেগ এবং বাস্তবতার এক অনন্য মিশ্রণ দেখা যাবে। স্বাতী নক্ষত্র। সপ্তাহের শুরুতে চন্দ্র স্বাতী নক্ষত্রে অবস্থান করার ফলে সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা ও ব্যক্তিগত স্পেসের প্রয়োজনীয়তা বাড়তে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে পারিপার্শ্বিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। ছোটখাটো মতভেদ হলেও তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব। বিশাখা নক্ষত্র। এই দিনে সম্পর্কের মধ্যে গভীরতা বাড়তে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা আলোচনা হতে পারে। যারা নতুন সম্পর্কে প্রবেশ করতে চান তাদের জন্য এই দিনটি শুভ। অনুরাধা নক্ষত্র। বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরের সম্ভাবনা রয়েছে। অনুরাধা নক্ষত্র সম্পর্ককে দৃঢ় করে এবং বিশ্বাস বাড়ায়। দাম্পত্য জীবনে পারিপার্শ্বিক সমর্থন দেখা যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র। এই সময় কিছুটা সংবেদনশীলতা দেখা দিতে পারে। অহংকার বা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকা প্রয়োজন। খোলামেলা কথোপকথন সম্পর্ককে স্থিতিশীল করবে। মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র সম্পর্কের গভীর সত্য প্রকাশ করে। পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। পূর্বসারা নক্ষত্র। রোম্যান্টিক মুহূর্ত এবং আনন্দময় সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। দম্পতিদের জন্য ভ্রমণ বা ডেট পরিকল্পনা শুভ হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্র। সপ্তাহের শেষের দিকে সম্পর্ক আরও পরিণত হবে। যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ সংকেত দিতে পারে। লিও উইকলি কেরিয়ার অ্যান্ড বিজনেস হরোস্কোপ। কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরিকল্পনা ও দায়িত্বের সময়। স্বাতী নক্ষত্র। কর্মক্ষেত্রে নতুন ধারণা বা সৃজনশীল পরিকল্পনা সামনে আসতে পারে। স্বাতী নক্ষত্র বায়ুতত্ত্বের হওয়ায় যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ে সাফল্য এনে দিতে পারে। বিশাখা নক্ষত্র। এই সময় লক্ষ্য অর্জনের প্রতি মনোযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা চুক্তির সম্ভাবনা রয়েছে। অনুরাধা নক্ষত্র। দলগত কাজে সাফল্য আসবে। সহকর্মীদের সাথে সহযোগিতা বাড়বে এবং গুরুত্বপূর্ণ প্রকল্পে অগ্রগতি হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র। কিছু দায়িত্ব বা চাপ বাড়তে পারে। অফিস, রাজনীতি থেকে দূরে থাকা উচিত। ধৈর্য ধরে কাজ করলে সম্মান বৃদ্ধি পাবে। মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র পরিবর্তনের সূচনা করে। যারা চাকরি পরিবর্তন বা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তারা নতুন সুযোগ পেতে পারেন। পূর্বসারা নক্ষত্র। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্র। সপ্তাহের শেষে স্থায়িত্ব ও সাফল্যের ইঙ্গিত রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি উপযুক্ত সময়। লিও উইকলি ফিন্যান্স হরোস্কোপ। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। স্বাতী নক্ষত্র। অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে নতুন আয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। আর্থিক সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন। বিশাখা নক্ষত্র। এই দিনে বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনার জন্য শুভ সময়। দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা রয়েছে। অনুরাধা নক্ষত্র। বন্ধু বা সহকর্মীর মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে, তবে ঋণ দেওয়া
বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। জ্যেষ্ঠা নক্ষত্র, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলা উচিত। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র পুরনো আর্থিক সমস্যার সমাধান এনে দিতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বষাঢ়া নক্ষত্র, আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ের লাভ বা অতিরিক্ত আয় হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্র, দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার দিকে অগ্রগতি দেখা যাবে। সঞ্চয় বাড়ানোর জন্য পরিকল্পনা করা উচিত। লিও উইকলি হেলথ হরোস্কোপ, স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের সচেতন থাকা জরুরি। স্বাতী নক্ষত্র, মানসিক চাপ বাড়তে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং ধ্যান উপকারী হবে। বিশাখা নক্ষত্র, শারীরিক শক্তি বাড়বে এবং কাজের প্রতি উদ্যম বৃদ্ধি পাবে। অনুরাধা নক্ষত্র, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, এই দিনে ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে। নিয়মিত ঘুম খুব গুরুত্বপূর্ণ। মূলা নক্ষত্র, ডিটক্স বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করার জন্য উপযুক্ত সময়। পূর্বষাঢ়া নক্ষত্র, শরীরচর্চা বা যোগব্যায়াম শুরু করলে ইতিবাচক ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, সপ্তাহের শেষে শক্তি ও মানসিক স্থিরতা ফিরে আসবে। সিংহ রাশির সারাংশ এক নজরে। সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, পরিকল্পনা ও ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চন্দ্রের নক্ষত্র পরিবর্তন জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন উপলব্ধি এনে দিতে পারে। সম্পর্ক, কর্মক্ষেত্র এবং অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখলে এই সপ্তাহটি ইতিবাচক ফল বয়ে আনতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। নমস্কার।